আজ পরে 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 পরে। আরে আবার কি পরে পরে কইতাছ? মন খারাপ করেন না, কথা কমু কিন্তু এখন কমু না। বিয়া করছি না, বিয়া তো করছি ফোনে, বোর চেহারাও দেখি নাই। আরে বাপ রে বাপ, বিয়া করতে না করতে একদম মন লাগে পাগল হয়ে গেছেন দেখি। আনোয়ার ভাই, আমার মনে হয় আপনি আপনার এই বউ সামলাইতে পারবেন না। পুরুষ মানুষের বট গাছ, পুরুষ মানুষের বয়স নাই, যত পুরান হয় তত পোক্ত হয়। হ্যাঁ, পুরুষ মানুষের মনের বয়স হলো। মনের বয়স কত? মনের বয়স 16। কি ভাবি, আজকে সেই সকাল থেকে তুমি সাজুগুজু করতেছো, গুনগুন করে গান গাইতেছো, মনের মধ্যে কি ফুর্তি লাগছে নাকি? ফুর্তি কেন লাগছে বুঝো না? তোমার ভাইজান আসতেছে, এই প্রথমবার তার সাথে সামনাসামনি দেখা হবে। মা, টেলিফোনে তো বিয়া করছি নাকি? হ্যাঁ, আমার তো উনি হইছে একটা। হ্যাঁ, উনির চেহারাটা দেখুন আমি। ওই ওইছে তোমার উনি, তোমারে দেখা লজ্জা পাইয়া বড় করে ঘুমটা দিয়া দাঁড়ায় আছে। আমি কিন্তু স্বামী, হাত মুহূর্তের মধ্যে পার হয়ে আসছি, খালি চেহারাটা একটু দেখ। হ্যাঁ, একটু দেখান না। কে? কুলি, হ্যাঁ না, আপনি কে? আমি স্বামী তোমার। উনি আমার স্বামী। আরে আপনার বয়স দেখা প্লিজ, আপনি তো আমার বাবার বয়স। না না, এটা কি তুমি মিথ্যা কথা বলে? আমি তোমার ছোট দাদার বয়স হইতে পারি। তার আগে আপনি আমার এটা কোন যে আপনার অডিওর সাথে ভিডিও কোনো মিল নাই? আপনি যে ছবি পাঠাইছেন, আপনার যে ভিডিওতে দেখছি, কই কোনো তো মিল নাই। সেখানে তো দেখছি আপনি হ্যান্ডসাম, ইয়ং, কত সুন্দর একটা লোক। আপনি সামনাসামনি তো একদম বয়স্ক। ছবি ওই যে শোনো, ছবিতে না ফিল্টার। হায় আল্লাহ, মাইয়া মানুষ ফিল্টার দিয়া ছবি তুলে, এত পুরুষ মানুষের ফিল্টার দিয়া ছবি তুলছে। বাবা, আপনি আমার ধোঁকাবাজি করে বিয়ে করছেন। আমি যদি জানতাম সত্যি সত্যি আপনি এমন খাটো, এত বয়স্ক, আমি জীবনে আপনাকে বিয়ে করতাম না। আরে তুমি বারবার তুমি বয়স বয়স করতে শোনো, পুরুষ মানুষের বয়স বয়স তো কোনো ব্যাপার না। পুরুষ মানুষ হলে মদ, মদ মানে? মদ মানে যে খায় না মদ, মানে মদ যত পুরান হয় মদের দাম তত বেশি হয়। পুরুষ মানুষ যত পুরান হয় তার দাম তত বেশি হয়। মদ হারাম। বয়স দিয়ে কি বলবো? আমার মনের বয়স 16। মনের বয়সে আমি কি করব? হ্যাঁ, আমার বান্ধবীরা যখন দেখবো এরকম একটা বয়স্ক লোকের লগে আমার বিয়ে হইছে, তখন সব সি 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 করবো। আল্লাহ, কে লাগাতে সামনাসামনি না দেখা টেলিফোনে বিয়ে করতে গেছিলাম। শোনো, তোমার জন্য ওই গয়না টয়না যা কিছু আনছি, তারপর কসমেটিক্স আনছি, নানান জিনিস আছে, একটু খুলে দেও না। এই সমস্ত বিদেশি গয়নাগাটি, কসমেটিক এডি দিয়ে আমারে পাঠাইতে পারবেন না। আপনার আমার পছন্দ হয় না, আপনার লগে আমি সংসার করুম না, এই কথা কইয়া দিলাম। মইরা গেল সংসার করুম। দেখো, ইয়াং লাগতেছে না? ইয়াং হয়ে গেছে তো। জি না, আপনারা আরো বেশি বয়স্ক লাগতেছে। এই টি শার্ট আর জিন্স পরলেই বয়স্ক ইমা যায় না। এই যে চুল দাড়ি সাদা হয়ে যাইতেছে, এডি ঠিক করবেন কেমনে? নজর দাও একটু আমার মনটার দিকে। তোমার জায়গায় কিন্তু আমার কচি মনটা, মাটিতে রাখবো না, পিঁপড়ে খেয়ে ফেলাইতে পারে, মাথায় রাখবো না, উপরে খেয়ে ফেলাইতে পারে। হ্যাঁ, ওইভাবে তোমারে আমি আমার কচি মনটা। এই সুলতানা, তুমি এটি কি করতেছো? আপনি কি কানা? চোখে দেখেন না কি করতেছি? রান্না বান্না করতেছি। না, রান্না বান্না তো তুমি করবো না, রান্না বান্না আমি করবো। আমি জিন্দা আছি, আমি জিন্দা থাকতে আমার বউ রান্না বান্না করবো, এটা হইব নাকি? ওটা তুমি এসব পিতলা পিড়িতে আমার সঙ্গে দেখাইতে আসবেন না, এগুলো আমার একদম সহ্য না। আমার বউ সোনার বরণী রাজকন্যা। হ্যাঁ, চুলার পারে বইয়া তার চেহারা নষ্ট হইব, তার হাত নষ্ট হয়ে যাব। নষ্ট হইলে হইব, তাতে আমার কোনো সমস্যা নেই। সুলতানা, কি হইছে? যদি আসো না একটু। আমি ওদিকে যাবো কেন? আপনি এদিকে খাইতে আসেন। আরে আসো একটু এদিকে, দুবাই ডাকতাছি, মাথা ব্যথা করতেছে, দুই দিকে শিরা দপদপ করতেছে, মাথা উড়াইতে পারতাছি না। ঘরের ভিতরে কোন জায়গায় ট্যাবলেট আছে না আছে আমি কিছু জানি, একটা ট্যাবলেটের লেগে ডাকতাছি। কি কষ্ট মাথাবে না? ওমা ওমা, যাও না, ওর মাথাটা একটু টিপা দিয়ে আসো। দেখেন, আপনার যত মাথা ব্যথাই হোক, আমি আপনার মাথা কিন্তু টিপা দিতে পারবো না। আরে দূর, কিসের মাথা ব্যথা? আমার কোনো মাথা ব্যথাই তো নাই। আমার মাথা ব্যথা নাই। এই শোনো, আমরা দুইজন এক প্লেটে ভাত খাবো। হ্যাঁ, স্বামী স্ত্রী এক প্লেটে ভাত খেলে মহব্বত বাড়ে, আর একজন আরেকজনকে খাওয়াই দিলে প্রেম ভালোবাসা বাড়ে। চলো, প্রেম ভালোবাসাটা বাড়াই। না না, আমি আপনার হাতে ভাত খাবো না। আমার হাতে তুমি ভাত খাবে না? আমি
বিদেশে আর একটা বিয়ে করছি। আমি তোমার জামাই না, আমি একটা ভিক্ষুক, এক লক্ষ টাকা। খারাপ লাগলো, আমি কান্দাকাটি করবো না। এই যে নাসর বান্দা, না খাওয়ানি পর্যন্ত তো ছাড়বেন না। আজকে রাতে ভাইজান তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রাখছে, অপেক্ষা কইরো। মাগো মা, আমার জামাই কথা তো আমার মনে পড়ে যাইতেছে। ছাড়েন তো। এই তো দূর শেষ হয়ে গেছে, এই যে ছেড়ে দিলাম। দেখো, আরে বিয়াটা কিভাবে হয়েছিল? টেলিফোনে না, তখন তুমি দেশে ছিল, আমি ছিলাম বিদেশে। বাসর হয়েছে, হয় নাই তো, এটা পেন্ডিং রয়ে গেছে না, নিজ হাতেই বাসর ঘর সাজাইছি। এখন আজকে আমরা বাসরটা করি, চলো বাসর। আরে খবরদার, আপনি আমার কাছে আসবেন না, আমি কোনো বাসর টাসর করতে পারবো না। তা আমি তোমার হাজবেন্ড, আমি তোমার কাছে আসবো না কেন বলো তো? কারণ আপনারে আমার পছন্দ হয় নাই। যেদিন আপনার আমার পছন্দ হবে, আমি মন থেকে মাইনে নিব, সেই দিন আপনি বাসর করেন। তার আগে খবরদার আমার স্পর্শ করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আমি তোমার ভালোবাসি, তুমি টেনশন করো না। তোমার সঙ্গে কোনো ব্যাপারে আমি জোর করবো না। যেদিন তোমার মনে হবে আমি তোমার স্বামী, মন থেকে যেদিন মানতে পারবা, ওই দিনই তোমার স্পর্শ করবো, এর আগে না। শোনেন, আমার এখানে থাকতে আর ভালো লাগতেছে না। কালকে আমার বাপের বাড়ি নিয়ে যাবেন। কি রে সুলতানা, তুই এরকম ধরনের খারাপ হয়েছে কেন? আরে জামাই বাবাজির পাশে বস, পিঠা খা। পিঠা না, আমার একটু বিষ দাও, আমি বিষ খাই মইরা থাকি। কার সাথে বিয়ে দিছো আমারে? তার সাথে কি বয়সের দিক থেকে আমার যায়? আমি তোমাকে একমাত্র মাইয়া, তোমাকে যদি উপরে বোঝাই হয়ে যায়, আমি আমারে কাইটটা কুটি কুটি করে নদীতে ভাসায় দিতা, তাও এইরকম একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিলা কেন? তো সুন্দর সুন্দর পোলারা আমার পিছে পিছে ঘুরতো, তাগো জীবনে কোনোদিন পাত্তা দেই নাই। আর এখন আমার এরকম বয়স্ক একটা জামাইয়ের সাথে সংসার করতে হইব না? ও আব্বা আম্মা, একটা কথা আমি সাফ সাফ কয়ে দিতেছি, এই লোকের সাথে আমি সংসার করতে পারুম না। এর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করো। এই কথা বলার জন্য আমি এই বাড়িতে আসছি। একটা শর্মাইরা না, সরকার সবগুলো দাঁত ফালাই। সুলতান, আমি তোমার এত ভালোবাসতাম, তোমার মন পাওয়ার জন্য আমি এত কিছু করি, আর তুমি আমার ভালোবাসার কোনো দাম তো দিলাই না। ওটা সাতার বয়সে একটা লোককে তুমি বিয়ে করে ফেলাই। আর এই লোক তো তোমার কোনোভাবে ভালো রাখতে পারবো না, সুখ শান্তি আদর ভালোবাসা কিছুই দিতে পারবো না। আমি এখনো তোমার অনেক ভালোবাসি, আর ওইরকম একটা মুরব্বী লোকের সাথে তার স্ত্রী হিসেবে আমি তোমার কিছুতে মেনে নিতে পারতেছি না। আমার নিয়ে পলাই যেতে পারবা? কি ব্যাপার, আপনি এত রাতের বেলায় এখানে বসে আছেন কেন? কি হলো, কি ভাবতেছেন? ভাবতেছি আমার নসিবটা এত খারাপ। ছোটবেলা থেকে খুব অভাবের ভিতরে বড় হয়েছে, অভাবের সংসার আছে। দুবেলা ঠিক মতো খাইতে পারতাম না। যে বয়সে পোলা পান খেলাধুলা করে, মা বাবার লগে থাকে, আনন্দ খুশিতে জীবন কাটায়, সেই বয়সে সংসারে হাল ধরনের লেগে আমি বিদেশে এক টুকরা জমি আছিল, সেটা বেচা টুকরো গেলাম বিদেশ। মনে যে অথই সাগরে বললাম, কাউরে চিনি না, কারো ভাষা বুঝি না, কাজ নাই, খাওয়ান নাই, থাকনের জায়গা নাই, রাস্তায় ঘুমাইছি, চিল্লে একলা একলা কাঁদছি। কান্দন শোনার মানুষ কেউ আসে না। পরে এক সময় কাজ পাইলাম, বাড়িতে টাকা পাঠাইতাম নিয়ে, মন রইল দেশে আসি। আব্বারে কইলাম, আব্বা কইল আগে ঋণ দিয়ে শোধ করলাম। তারপর আব্বাই কইল বাড়ি ঘর দেবে, অন্য কোনো মেয়ে হইলো এটাই করতো। আমার মতন একটা বয়স্ক লোকের সঙ্গে তোমার মতো একটা মেয়ে কেন সংসার করবে? সুলতানা, আমি তোমার কথা বলি,
কি কথা? পালায় যে তুমি যদি এই ছেলেটার সঙ্গে পালায় যাও, তো তোমার বাপ মার মান সম্মান থাকবে, তোমারও মানুষজন খারাপ করবে। আমি যারা ভালোবাসি তারা কেউ খারাপ কথা বললে আমার তো খারাপ লাগে, কারণ আমি নিজে তোমারে ওই ছেলের হাতে তুলে দিই। কারণ একটা, আমার ভালোবাসাটা খারাপ থাকুক এটা আমি চাই না। কি করতেছেন? মানে সত্যি আমার তুমি হাতে আপনি তুলে দিবেন? হ্যাঁ, তাইলে আর তোমার সম্পর্কে কেউ কোনো খারাপ কথা নেই। ওরা নিয়ে যান, কষ্ট দিয়েন না। আমার হাতটা ছাইড়াও আপনার হাত। আমি আপনার কথা দিতেছি, আমি সুলতানারে কখনো এক ফোঁটা কষ্টও দিব না। তুমি তালাকনামা পাঠাই দিও, আমি সই করে দেব। আপনার তো গয়নাগুলো তো আমার কাছে আছে, এগুলো আমি দিয়ে দিতেছি। দিলে নেই, সময় বলবো আপনি ভালো মানুষ। আজকে আমি নিজেও বুঝতেছি আপনি আসলে অনেক ভালো একটা মানুষ। আপনি আমার জন্য না এবারে প্রবাসী তো দুঃখ হজম করার অভ্যাস হয়ে গেছে। 40 তলার বারান্দায় বসে চোখ বন্ধ করে দেখি বৃষ্টির কান্দন, জ্যোৎস্না, শাওলা ধরা বাবার কবর, মাথার কাছে একটা আমলকি গাছ, বাড়ির উঠান, গাছ লাগানো না, পানা ভরা পুষ্প। সেই পুষ্করের ঘাটলায় বসে একটা মেয়ে চাউল দিতেছে। মেয়েটা তুমি কিছু আছে তোমার কাছে? তোমার জায়গা কিন্তু আমার কচি মনটায়, আমার মাটিতে রাখবো না। পিঁপড়ে খেয়ে বেলা কেউ দেখেন এইসব পাগলামি করেন না তো। আম্মা দেখলে কি কইবো? কইবো আমি আপনার দিয়ে রান্না করে দিছি। যা খুশি তা হোক, আমার খুশি যা আসে। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার বউ। তোমার সঙ্গে কোনো ব্যাপারে আমি জোর করবো না। যেদিন তোমার মনে হইব আমি তোমার স্বামী, মন থেকে যেদিন মানতে পারবা, ওই দিনই তোমার স্পর্শ করবো, এর আগে না। তোমার আগে আমি আর কোনো মেয়ের ভালোবাসি ভালো, আমি তোমারই। আমি যারা ভালোবাসি তারা কেউ খারাপ কথা বললে আমার তো খারাপ লাগে, কারণ আমি নিজে তোমারে ওই ছেলের হাতে তুলে দিই। কি ব্যাপার সুলতানা, তুমি দাঁড়িয়ে গেল কেন? আমি তোমার লগে যাবো না। তুমি কি কইতাছি? চাইবা না কেন? তুমি মানুষটা আমার খুব ভালোবাসে, তার ভালোবাসার সাথে আমি বেইমানি করতে পারবো না। মানুষটা সারা জীবন প্রবাসে থাইকা নিজের পরিবারের মানুষের জন্য, কাছের মানুষের জন্য কষ্ট করে গেছে, কিন্তু বিনিময় কিছু পায় নাই। আমি তার স্ত্রী, সে আমার সুখের জন্য আরেকজনের হাতে পর্যন্ত আমার তুলে দিল। এই মানুষটাকে যদি আমি ছেড়ে চলে যাই, আমার অনেক বড় পাপ হইব। এত বড় পাপ আমি করতে পারবো না। সুলতানা, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার বিয়ার আগে আমি তোমার যখন ভালোবাসার প্রস্তাব দিছি, তুমি বারবার আমার ফিরিয়ে দিছো, কিন্তু আমি কোনোদিন তোমার জোর করি না, বিরক্ত করি না। কেন করি নাই জানো? কারণ আমি সব সময় চাইছি তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আর আজকে তোমার যদি মনে হয় যে ওই মানুষটার সংসারে গিয়ে তুমি ভালো থাকবা, তুমি সুখে থাকবা, তাহলে তোমার আমি আটকাবো না। তুমি ভালো থেকো সুলতানা। ভাইজান, ভাইজান, ভাবি আসছি। আপনার কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূর চলে যাওয়ার পরে হঠাৎ করে আমার মনে হইলো আমি কি জানি ফালায় যেতেছি। কি? আপনার আমার মনে হইলো আপনার মতো সৎ মানুষ আমি আর জীবনে কোনোদিন পাবো না, এজন্য ফিরে আসছি। জি ভাই, আমারও একই ফিল। আমি সুলতানারে নিয়ে যখন আপনার কাছ থেকে চলে যেতেছিলাম, তখন আপনার চোখে মুখে
সুলতানার জন্য যে ভালোবাসা দেখছি সেটা আমার মধ্যেও নাই। আমার আপনি মাফ করবেন না। তোমার দেওয়ার কি ভালো লাগে না।